নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। চলো শুরু করি। দেখো, আমরা অনেকে গুণ করি। দুই সংখ্যার গুণের সময় অনেক আমাদের সময় চলে যায়। সেজন্য আজকে আমি শেখাবো গুণ। গুণের অনেক রকম আছে। তার মধ্যে একটি হচ্ছে, ডান দিকে যদি এক থাকে অর্থাৎ ইউনিট ডিজিটে যদি ওয়ান থাকে, তাহলে আমরা কিভাবে গুণ করব। ইউনিট ডিজিটে কিভাবে করব? দেখো, এখানে আছে 51, এখানে আছে 41। এটা আমি কি করব, ফার্স্ট ওয়ান ওয়ান এই দুটো মাল্টিপল করি। এবার এই দুটো জাস্ট যোগ করব, 5 আর 4 9 বসিয়ে দেব। এবার এই দুটো মাল্টিপল, 4 5 20। তাহলে কি করলাম, প্রথমে ওয়ান ওয়ান মাল্টিপল করলাম, ওয়ান হলো। তারপরে 5 আর 4 দুটো যোগ করলাম, 9 হলো। তারপরে 5 আর 4 এই দুটো গুণ করে দিলাম। যদি ক্যারি থাকে, হাতে থাকে, তাহলে পরেরটার সাথে যোগ করব। আর হাতে না থাকলে এখানে যেটা হবে সেটা বসিয়ে দেব। যেমন এখানে কি আছে দেখো, একই রকম। এখানে ওয়ান ওয়ান আছে, এখানেও ওয়ান। তাহলে এই দুটো আগে মাল্টিপল করি, কত হবে, ওয়ান। এবার 6 আর 5 এই দুটো যদি যোগ করি, দেখো হচ্ছে 11। 11 এর ইউনিট ডিজিটটা বসালাম, ক্যারি ওয়ান বা হাতে ওয়ান আছে। এবার এই দুটো মাল্টিপল করি, 5 ছক 30 আর হাতে এক আছে, কত হবে, 31 হবে। তাহলে আর একবার বলি, এই দুটো গুণ করছি, ওয়ান ওয়ান গুণ করলাম, ওয়ান হলো। তারপরে 6 আর 5 যোগ করলাম, 11 হবে। 11 এর যেটা ইউনিট ডিজিটটা বসিয়ে দিলাম, ক্যারি থাকলো ওয়ান মানে হাতে থাকলো ওয়ান। এবারে এই দুটো গুণ করো, 5 ছক 30 আর এক কত হলো, 31। এটাও করি, কি আছে, এই ওয়ান ওয়ান তাহলে আছে এখানে, ওয়ান ওয়ান মাল্টিপল করলে কত হবে, ওয়ান। তারপর 7 আর 4 যোগ করলে হবে 11, এখানেও 11, তাহলে ওয়ান বসিয়ে দিলাম। হাতে থাকলো ক্যারি ওয়ান। এবার এই দুটো গুণ করব, 4 7 28, হাতে কত আছে, এক, 29। তার মানে এই ধরনের অঙ্কে ডান দিকে এক থাকলেই সেগুলো আমরা এই নিয়মে গুণ করব। অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের যদি এগুলো ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর অন্যদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। নমস্কার, ভালো থাকবে।